পার্থক্য বিভেদ থেকেই যাবে। কেন থাকবে? ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর এবং তোমরা যে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো এদের পর্যন্ত আমরা বিরোধিতা করতেই থাকবো। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা, আমরা তোমাদের অস্বীকার করব এবং তোমরা তোমাদের সাথে আমাদের একটা চিরস্থায়ী শত্রুতা থেকেই যাবে, লেগেই যাবে। তোমাদের সাথে আমাদের শত্রুতা কখনো দূর হবে না। ওয়াল বাগদাউ আবাদান, এবং তোমাদের উপর আমাদের হিংসাটা, তোমাদের উপর আমার যে ঈর্ষণীয়তা, এটা থেকেই যাবে। কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার সাথীদের আদর্শ কি? যে এই কাফের মুশরিকরা যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ইলাহ বলে মেনে না নিবে, এক উপাস্য হিসেবে মেনে না নিবে এবং এই মূর্তিগুলোর ইবাদত না ছেড়ে দিবে, ততদিন পর্যন্ত তাদের প্রতি আমাদের হিংসা, বিদ্বেষ, বিভেদ, তাদের সাথে আমাদের শত্রুতা স্থায়ী হবে, থাকবে না তাদের সাথে কোনো বন্ধুত্ব। ইল্লা কাওলা ইব্রাহিম লিআবিহি লাস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। তবে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা আলাদা ছিল তার পিতার জন্য, যে সে তার পিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল। যে তিনি বলছিলেন যে আমি আপনার ব্যাপারে কোনো ক্ষমতা রাখি না আল্লাহর পক্ষ থেকে, তবে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেই যাব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা ছিল কথার মাঝে। তো আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন তার পিতা এসে বলবে ইব্রাহিম আলাইহিস সালামকে, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি আমাকে পৃথিবীতে অনেক সৎকর্ম করার আদেশ দিতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার আদেশ দিতে, কিন্তু আমি একটা কথাও শুনিনি। তবে আজকে তুমি আমাকে যা বলবে আমি সবগুলোকে মেনে নেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে কথা দিয়েছেন, আপনি আমাকে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন আমাকে লাঞ্ছনা বা অপমান অপদস্থ করবেন না। আর এর চেয়ে অপমান অপদস্থ কি হতে পারে যে আমার পিতা আজকে জাহান্নাম যাবে আর আমি তার ছেলে হয়ে জান্নাতে থাকবো? এটা তো হতে পারে না কখনো। অতএব আপনি তার জন্য আমার ক্ষমা প্রার্থনা করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার পায়ের দিকে লক্ষ্য করো। তিনি দেখবেন যে তার পায়ের দিকে একটা জন্তু বা একটা বিচ্ছুর পরিমাণ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করবেন যে এই জন্তু বা এই জীবটাকে আমি জাহান্নামে যদি নিক্ষেপ করি বা ছুঁড়ে মারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় এর মাধ্যমে আমার পিতাকে ক্ষমা করতে পারে। এই বলে যখন ঠিক মারবেন বা পাক মারবেন বা ছুঁড়ে মারবেন, তখন দেখবে তার পিতা জাহান্নামে পড়তেছে। তো দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা ছিল তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এভাবে সারা পৃথিবীর যত মানুষ রয়েছে তাদের সাথে একটা শত্রুতা ভাব থেকেই যাবে, তার আদর্শ ছিল। কিন্তু শেষ পর্যন্ত কিয়ামতের দিন তার পিতাও ছাড়া পাবে না। তারা আরো বলতো যে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার উপর ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবনা, এবং আপনার অভিমুখ হয়ে যাব, ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার নিকটে আমাদের প্রত্যাবর্তন স্থল। রব্বানা লা তাজআলনা ফিতনাতান, হে আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষা স্বরূপ বানাবেন না। লিল্লাযিনা কাফারু, যারা কাফের তাদের জন্য আমাদেরকে পরীক্ষা করবেন না, বা তা কাফেররা আমাদের উপর অত্যাচার করবে এরকম পরিস্থিতি আমাদের উপর আপনি দিয়েন না। তারা আরো বলতো যে ফাগফির লানা ওয়াগফির লানা রাব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি দয়াময় পরাক্রমশালী, আমাদেরকে ক্ষমা করুন। ওয়া লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন, তাদের জন্য তোমাদের উপর উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা শেষ দিবসের প্রতি এবং আল্লাহর প্রতি আশা রাখে। ওমান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা গানিয়ুন ফাইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ, যে ব্যক্তি এই আদর্শ থেকে মুখ ফিরে নেবে সে যেন মনে করে রাখে যে আল্লাহ তাআলা প্রশংসিত এবং অমুখাপেক্ষী, তিনি কারো ধার ধারেন না। মুসলিমরা সবাই যদি আমেরিকার পা চাটে, গোটা পৃথিবী যদি আমেরিকার পা চাটে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাতে কোনো যায় আসে না। সৌদি আরব থেকে শুরু করে মুসলিম যত দেশ রয়েছে, এই ব্রুনাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান থেকে যত দেশ রয়েছে, কুয়েত, কাতার, আবুধাবি, মিশর, সব যদি আমেরিকা আর ইউরোপের পা চাটে গোলামি করে, তবে আল্লাহ বলছেন যে ওয়া ইয়াতাওয়াল্লা মিনহুম ফাইন্নাল্লাহা গানিয়ুন আনহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা অনেক বড় সম্পদশালী। তো যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম যে আমাদের মাঝে উত্তম আদর্শ
কাদের মাঝে রয়েছে যে আমরা কখনো ইহুদি খ্রিস্টান বা যারা মুশরিক রয়েছে এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না, যারা হিন্দু রয়েছে তাদেরকে আমরা কখনোই প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করব না, বা যারা এই পৃথিবীতে যত নাস্তিক মুরতাদ বা হিন্দু রয়েছে তাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না। আজকে আমরা আমাদের শাসকেরা যারা রয়েছে তারা আজকে ইহুদি খ্রিস্টান এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আমরা জানি যখন এই 17 সালে যখন সর্বপ্রথম ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন সৌদি আরবের যে প্রিন্স রয়েছে এ স্বর্ণের তরবারি উপরে দিচ্ছে, আর ও এই ডোনাল্ড ট্রাম্প সে সময় স্বর্ণের পায়খানা উপরে দিচ্ছে বা টয়লেট, মানে মুসলিমরা স্বর্ণের পাত্রে হাঁকবে, চুপ করে বসে থাকবে, মুসলিমরা কখনো কোনো কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতঃপর তাদের মাঝে যদি কোনো টানাপোড়েন লেগে যায়, মানে বিরোধ লেগে যায়, তাদের বোঝাপড়ার যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দিবে, তাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আবার জুটিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়া লা তানাজাসু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদালারু, হে মুমিনরা তোমরা কখনোই পরস্পরের উপর হিংসা বিদ্বেষ করবে না, তোমরা কখনোই পরস্পরের দামের উপর দাম করবে না, বা দাম বাড়ার উপর দাম বাড়ার চিন্তা ভাবনা করবে না, বা পরস্পর শত্রুতায় লিপ্ত হবে না, এবং ওয়ালা ইয়ালি বা'দুকুম আলা বাই'i বা'দিন, এক দামের উপর আরেক দাম আরেকজন চড়াই দিবে না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, আর তোমরা পরস্পর ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, একজন মুসলিম অপর মুসলিমের হচ্ছে ভাই, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি কখনো অত্যাচার করবে না, ওয়া লা ইয়াখযুলুহু, এবং সে যখন অত্যাচারিত হবে সে তাকে সেই অত্যাচারিত হওয়ার অবস্থায় তাকে ছেড়ে দিবে না, সে বিপদে পড়বে সেই বিপদে অবস্থায় তাকে ছেড়ে দিবে না। এই হচ্ছে একটা মুসলিমের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বলছেন যে আত-তাকওয়া হাহুনা আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি, এই কথা বলার পর আল্লাহ রাসূল তার বক্ষের দিকে বা বুকের দিকে 3 বার ইশারা করলেন যে এই তাকওয়া রয়েছে, এই বুকের মাঝে রয়েছে তাকওয়া, এই বুকের মাঝে রয়েছে তাকওয়া। আমরা জানি আমাদের যদি এই সমাজে আমাদের কারো ভাই যদি বিপদে পড়ে, বা কারো আত্মীয় স্বজন বা চাচা ভাতিজা থেকে শুরু করে কাউরে যদি অন্যায় হোক আর মন্দ হোক, ভালো হোক আর মন্দ হোক, কেউ যদি মারে বা কেউ যদি তার উপরে একটু গর্জে উঠে তাহলে আমরা সেখানে বুক পেতে যাই, কি হয়েছে ওখানে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, কোন মুসলিম ভাই যদি বিপদে পড়ে যায় তাকে ওই অবস্থায় ছেড়ে আসবে না, সে তাকে বিপদ থেকে উদ্ধার করেই আসবে। এটাই হচ্ছে একটা মুসলিম মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিন ভাই কখনো বিপদে পড়ে থাকবে আর একজন মুমিন ভাই চুপ করে থাকবে, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিমা, কোন মুসলিমকে মন্দ ভাবা মানুষের খারাপ হওয়ার বা মানুষের পাপী হওয়ার জন্যই যথেষ্ট। কোন মুসলিমের মন্দ হওয়া বা খারাপ হওয়ার জন্য একজন মানুষের যথেষ্ট এতটুকুই যে অপর মুসলিম ভাইকে সে খারাপ মনে করবে। যখন এই গাজা থেকে হামাসরা যখন রকেট ছুটতেছে, যখন রকেট ছুড়ে তাদের এই রকেট ছুড়াতে কোনো সমস্যা হয় না বা সামান্য পরিমাণ ক্ষতি হয়, তখন আমাদের মুসলিম আরেক মুসলিম ভাইরা বলে যে তারা তো তাদের সাথে পারবেই না, অথচ তারা তাদের প্রতি কেন বা এই রকেট নিক্ষেপ করে, তাদের এই মরার কি আরো সুসুরি জাগে। এটা হলো আমাদের মুসলিমদের কথা। তারা যদি পারবেই না তাহলে কি এই ছুটতেছে কেন? এবং আমাদের মুসলিম যারা শাসক রয়েছে বা আরব বিশ্বের যত নেতা রয়েছে বা মুসলিম জাহানে এই পরাশক্তি যাকে বলে, আমাদের এই পারমাণবিক অস্ত্রধার পাকিস্তান থেকে শুরু করে সবগুলো রাষ্ট্র চুপ করে আছে। তারা বলতেছে তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, অনেক আকাশপথ তাদের, নৌপথ তাদের রয়েছে, ট্যাঙ্ক, বড় বড় যুদ্ধ জাহাজ, এবং ন্যাটো সহ তাদের পক্ষে রয়েছে, আমেরিকা তাদের পক্ষে রয়েছে, আমরা তাদের সাথে লড়াই করে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের নির্দেশ কি তাদের সাথে শত্রুতা আমাদের থেকেই যাবে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, তারা কখনো আমাদের আপন হতে পারে না। যে এই হামাসের যে রাজনৈতিক শাখার প্রধান, ইনি বলছেন যে আমাদের এই মিসাইল ছোড়ার কারণে তাদের আমেরিকা ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয় না, তবে
আমরা এটা গোটা বিশ্বকে দেখাতে চাই যে আমরা মরে যাইনি, আমরা এখনো বেঁচে আছি। আমেরিকা এবং ইসরায়েল চায় যে আমরা মরে যাব তবুও আওয়াজ করব না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা মরবো কিন্তু কখনো চুপ করে থাকবো না। তাদের কথাই হচ্ছে আমরা মরে যাব কিন্তু চুপ করে থাকবো না। এজন্য একজন কবি বলছেন যে হাম ভি উহ করতা হ্যায় তো বদনাম হো যায়, ও ভি কতল করতা হ্যায় তো চর্চা নেই হো सकता। আমরা যদি শব্দ করে তাহলে আমাদের বদনাম হয়ে যায়। আমরা যদি একটা মিসাইল ছুড়ি তারা বদনাম হয়ে যায়, সারা পৃথিবীতে ঢোল পড়ে যায়। বা একটা যদি তাদের ট্যাঙ্কের সামনে আমরা ইট পাটকেল ছুড়ি তাহলে আমাদের বদনাম হয়ে যায়। কিন্তু তারা যখন মানুষকে লাখ লাখ মানুষকে হাজার হাজার মানুষকে হত্যা করে চুরমার করে দেয়, খান খান করে দেয়, গাজা থেকে শুরু করে মুসলিমদের যত ভূখণ্ড রয়েছে, আরাকান থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে বসনিয়া চেচনিয়া ক্রিমিয়া যত অঞ্চল রয়েছে মুসলিমদের সবগুলোকে তারা যখন ধ্বংসযজ্ঞ চালায় তাদের কখনো বদনাম হয় না। ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসীর কান্না তাদের কখনো কানে পড়ে না, কাশ্মীরের কান্না কখনো তাদের পড়ে না, আরাকানের কান্না কখনো তাদের পড়ে না, বসনিয়া চেচনিয়া থেকে তাদের কখনো এই ইসরায়েল বা এই আমেরিকা বা এই জাতিসংঘের কান্না কখনো তাদের এই সামনে পড়বে না। তারা কখনো এই মুসলিমদের কান্না শুনবে না। কিন্তু এদের এই আপনার কিছু যুগ আগে আপনার 20 থেকে 25 বছর হবে, এর বেশি হবে না, এই এরাই আবার যখন মুসলিমের কিছু খ্রিস্টান যখন এই পূর্ব তৈমুরে বা দক্ষিণ সুদানে যখন তারা আন্দোলন করলো, তাদের মতামত যখন ব্যক্ত করলো, তাদের ভোট করে তাদের স্বাধীনতা দিয়ে দিল। এখানে স্বাধীনতার জন্য কখনো তাদের গণভোটের আয়োজন করা লাগে না, এমনিতে তারা সৈন্যবাহিনী পাঠিয়ে দেয়। অথচ একটা গণভোট আজ পর্যন্ত কাশ্মীরে তারা করতে পারেনি। একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য তারা কখনো এই খ্রিস্টান বিশ্ব বা আমেরিকা কখনোই একজন হতে পারেনি। এই জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন যে মুসলিমরা গোটা পৃথিবীতে মুসলিমরা 4 ভাগের 1 ভাগ, অথচ জাতিসংঘে আমাদের ভেটো দেওয়ার মতো ক্ষমতা নেই। এই 5 রাষ্ট্রের কাছে মুসলিমরা আজকে বন্দী। যদি যুদ্ধবিরতির কোন প্রস্তাব পাশ করা হয়, আমেরিকা একটা ভেটো দিয়ে সব একটা বরবাদ করে দেবে। চীন তো একটা নাস্তিক, রাশিয়া একটা নাস্তিক রাষ্ট্র, যতগুলো রয়েছে এরা হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। খ্রিস্টানরা কখনো মুসলিমদের ইতিহাসের সাথে জড়িত রয়েছে যে খ্রিস্টানদের রক্ত দলিত ইতিহাস। তারা কখনো চায়নি যে এই ফিলিস্তিন বা এই প্যালেস্টাইন কখনো মুসলিমদের হাতে থাক, এটা কখনো তারা চায়নি। এটাই হচ্ছে তাদের একটা বড় বড় ইতিহাস। তো মুসলিমরা আমরা কি করতেছি? তাদের জন্য আমাদের দোয়াটুকু নেই, তাদের প্রতি মায়া ভালোবাসা আমাদের নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। যে মুমিনরা একটা শরীরের নাই, কামাসালিল জাসাদ, একটা শরীরের নাই। এক দেহের এক অংশে যখন কারো ব্যথা পায় বা পীড়িত হয়, যেমন ভাবে সারা শরীরে ব্যথা অনুভব হয়, তেমনি ভাবে সারা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিমরা যখন আঘাতপ্রাপ্ত হবে, একজন আরেক মুসলিমের এই ব্যথাপ্রাপ্ত বা ব্যথিত না হওয়া একটা মুনাফিকের লক্ষণ। এ কখনো মুসলিম হতে পারে না, এ কখনোই মুসলিম হতে পারে না। যখন কাশ্মীরে আমাদের ভাইয়েরা কাঁদবে, এই বাংলাদেশ থেকে কোন মুসলিম যদি চুপ শব্দ না করে বা মুসলিমরা যদি চুপ করে মুখ বুজে সহ্য করে, তাহলে আমাদের ভিতরে মুনাফিকে রয়েছে। যখন আপনার এই 19 সালে যখন এই কাশ্মীরের 370 ধারা বাতিল করা হলো, ভারত কর্তৃক বাতিল হয়েছে, সে সময় গোটা পৃথিবীর মুসলিম জাহানে একদিকে হয়েছে, অথচ আমাদের বাংলাদেশ ভারতের পক্ষ অবলম্বন করেছে। আমাদের এটা মুসলিম রাষ্ট্র, মুসলিমদের পক্ষে কোনো ভূমিকা আমাদের নেই, ইসলামের পক্ষে আমাদের কোনো ভূমিকা নেই। কেন আমাদের ভূমিকা নেই? আমরা কি কাপুরুষ হয়ে গেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম, যে কামা তাদা আস-সাইলি কামা তাদা আল-আকালাতু ওয়া তা'তাবিলুহা, যেমনি ভাবে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যা রয়েছে সমস্ত কিছু তোমাদের বিপক্ষে একদিন দাঁড়িয়ে যাবে। আমেরিকা দাঁড়াবে, ইউরোপ দাঁড়াবে, ন্যাটো দাঁড়াবে, জাতিসংঘ দাঁড়াবে, সমস্ত পৃথিবীর মানুষেরা তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। যেমনি ভাবে খাদ্যের পাত্রে বা দস্তরখানায় বা টেবিলে মানুষ গোল করে খাওয়ার জন্য দাঁড়িয়ে যায়, গোল করে চতুর্দিক দাঁড়িয়ে যায়, তেমনি ভাবে তোমাদের মুসলিম বা এই মুসলিম উম্মার বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলছেন যে হে আল্লাহ রাসূল, যে অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইজিন,
তখন কি আমরা সংখ্যায় কি অল্প হয়ে যাব? আমাদের কি পৃথিবীতে মানুষজন থাকবে না? মুসলিমরা কি সংখ্যাগরিষ্ঠ হবে না? বা মুসলিমরা কি এই পৃথিবীতে সেরকম শক্তি সামর্থ্য থাকবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা বাল আনতুম কাসীর, কিন্তু তোমরা শেষ অনেক মানুষ হয়ে যাবে। পৃথিবীতে তোমার চতুর্দিক মানুষ, বাংলাদেশ, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনে থেকে এই ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান সব অঞ্চলে তোমরা ছড়িয়ে ছিটে থাকবে। ওয়ালাকিন্নাকুম সুগারুন কা সুগারিস সাইলি, কিন্তু তোমরা হবে তরঙ্গহীন আবর্জনার ন্যায়। তরঙ্গহীন আবর্জনা বলতে বিশাল আপনার এই বাঁশের পাতারি দেখছেন তো, বাঁশের পাতারি কিন্তু তাড়াতাড়ি পড়া যায়, কাঠের মতো ভিন্ন না। তো আল্লাহ বলছেন যে তোমরা তরঙ্গহীন আবর্জনার ন্যায় হয়ে যাবে পৃথিবীতে। যেমনি ভাবে আপনার এই শক্তিহীন যেটাকে বলে, যেমন আমাদের এই সজনার কাঠ, এটা সবচেয়ে দুর্বল একটা কাঠ, বা কলার এই গাছের যে পাতার যে কাণ্ড রয়েছে এটা দুর্বল। তো বলছে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এরকম একটা দুর্বল পজিশনে বা অবস্থায় তোমরা চলে যাবে। তখন আল্লাহ রাসূল আরো বলছেন যে ওয়ালা ইয়ানসিআন্নাকুম মিন ওয়ালা ইয়ানসিআন্না ফি সুদুরি আদুওয়াকুমুল মাহালাতা আলাইকুম, যে তোমাদের পক্ষ থেকে তোমাদের যে শত্রুরা, তোমাদের যে ইসলামের যারা শত্রু রয়েছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা বা এই বৌদ্ধরা তোমাদের যে ভয় করবে, এই ভীতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর থেকে উঠিয়ে নেবেন, তাদের অন্তর থেকে উঠিয়ে নেবেন। তোমাদের আর ভয় করবে না। যতই সংখ্যাগরিষ্ঠ হও, বাংলাদেশ থেকে যতই সংখ্যাগরিষ্ঠ হও, একটা হিন্দুর বিপক্ষে আপনি বলতে পারবেন না। অথচ এই ভুটানে ৮,০০০ মুসলিম, অথচ একটা মসজিদ নেই। ৮,০০০ মুসলিম, একটা মসজিদ নেই। ওখানে আপনার এই বৌদ্ধদের যে মন্দির রয়েছে তাও রয়েছে, হিন্দুদের মন্দির রয়েছে তাও রয়েছে, কিন্তু মুসলিমরা কখনো ওখানে আপনার মসজিদ গড়তে পারবে না। দেখছেন কি অবস্থা? তো আল্লাহ বলছেন যে তোমরা অনেক হয়ে যাবে পৃথিবীতে, কিন্তু তোমাদের সেরকম শক্তি, সাহস, তোমাদের শত্রুতা তোমাদের ভয় করবে না। এবং তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বলতা ঢুকিয়ে দিবেন। তখন আল্লাহ রাসূলের এক সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, এই দুর্বলতা আবার কি? এই দুর্বলতা আবার কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের প্রতি দুনিয়ার ভালোবাসা এসে যাবে, দুনিয়ার ধন সম্পদের উপর তোমাদের লোভ লালসা অনেক এসে যাবে, এবং মৃত্যু বরণ করতে চাইবে না। যেমনি ভাবে আজকে মুসলিম শাসকরা বলতেছে যে আমেরিকা আর এই ইসরায়েলের সাথে আর পারা যায়, এদের সাথে যাওয়া মানে জ্যান্ত লাশ ছাড়া আর কিছু নেই, এদের সামনে যাওয়া মানে জ্যান্ত লাশ ছাড়া হওয়ার আর কিছু নয়। যেমনি ভাবে আজকে বলতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া কারাহিয়াতুল মাউত, সেদিন তোমরা মৃত্যুটাকে ভয় করবে, যার কারণে তোমাদের উপর আর এই পৃথিবীকে শাসন করা বা এই ইহুদি, খ্রিস্টান বা বৌদ্ধরা, এই হিন্দুরা তোমাদের আর ভয় করবে না, ভয় তাদের থাকবে না। দেড়া আছে পিঠেই হত্যা করে দিবে। অথচ এই কাশ্মীরের চেয়ে পূর্ব তিমুরের খ্রিস্টানদের সংখ্যা সে সময় বেশি ছিল না, অথচ পূর্ব তিমুর স্বাধীন হয়ে গেছে, আজ পর্যন্ত কাশ্মীর স্বাধীন হতে পারেনি। একটা গণভোট সেখানে আয়োজন করতে তারা পারেনি, তারা দেয়নি। তারা জানে যে মুসলিমদের কখনো মাথা ছাড়াই দিয়ে পৃথিবীতে ওঠানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ বলছেন যে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তাদের ভাইদের প্রাধান্য দেয়। নিজেদের প্রয়োজন রয়েছে এ সত্ত্বেও তাদের ভাইদের প্রাধান্য দেয়। আমরা জানি যে ইতিহাস সাক্ষী, মুসলিমদের ইতিহাস, আমাদের ইতিহাস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর এই 15 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলিমরা এই যুদ্ধের প্রান্তে এত ক্ষুধায় কাতর, সে সময় পানি পানি করে সবাই চিৎকার করতেছে। তো পানির একটা মশকে অল্প কিছু পানি রয়েছে, এই পানি পান করার জন্য সবাই যখন পানি পানি করতেছে, এই অল্প পানি একজনের কাছে যখন নিয়ে গেছে, তখন এই পানি পান করবে, সেই মুহূর্তে দেখতেছে তার অপর ভাই তার পাশে একজন পানি বলে চিৎকার করতেছে, পানি পানি। সে তার কাছে বলছে যে আমার পানি দরকার নেই, আমার ভাইকে দাও পানি। এই যখন তার কাছে গেছে পানি পান করবে, সেই মুহূর্তে শুনতেছে তার পাশে আরেকজন পড়ে আছে, সেও পানি পানি করে চিৎকার করতেছে। তার কাছে যখন নিয়ে গেছে, সে আবার শুনতেছে তার কাছে আরেকজন পানি পানি করে চিৎকার করতেছে। যখন তার কাছে যাওয়ার মুহূর্তে সে মৃত্যুবরণ, শাহাদত বরণ করে নিয়েছে। সেখান থেকে ফিরে এসে আবার যখন এই আপনার 3 নম্বরের কাছে এসেছে, দেখতেছে 3 নম্বরও শাহাদত বরণ করেছে। এই 3 নম্বর থেকে যখন 2য় নাম্বার আসতেছে, 2য় নাম্বার আসার কারণে এই 2য় নাম্বারও দেখতে শাহাদত করেছে। এভাবে শাহাদত বরণ করে শেষ হয়ে গেছে। তবে এক ফোঁটা পানির জন্য মুসলিম ভাই আরেক ভাইকে যে প্রাধান্য দেওয়া,
অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের সাহাবায়ে কেরামের উজ্জ্বল একটা দৃষ্টান্ত। তারা কোরআনুল কারীমের প্রতিটা বিধান বা আয়াত তারা তাদের জীবনে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা ঈমান আনো সেরূপভাবে যেরূপ তারা ঈমান আনেছে তাহলে হেদায়েত পাবে। তো সাহাবায়ে কেরামের আমাদের অনুসরণ বা তাদের যে একটা অনুকরণের ধারা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো না। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সাহাবায়ে কেরামের যুগে আমাদের ফিরে যেতে হবে। সাহাবায়ে কেরামরা কিভাবে যুদ্ধ করেছে, সাহাবায়ে কেরামরা কিভাবে কাফের মুশরিকদের অন্তরে ভিতরে ঢুকে দিয়েছে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গভাবে অনুকরণ করেছে, আমরা যদি করতে না পারি তাহলে আমাদের কখনোই সেই ঈমান পয়দা হবে না, বা আমাদের সেই রকম জাজবা বা আমাদের সেই রকম ভাতৃত্ব কখনো আমাদের অটুট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লামা ইকবাল বলেন, अगर हम भी पैदा हो जाए इब्राहिम का ईमान पैदा, आग में हो सकता है फिर गुलिस्तान पैदा। যদি আমাদের মাঝে আবার ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান সৃষ্টি হয় বা পয়দা হয়ে যায়, তাহলে এখনো আগুনের মাঝে ফুল বাগান তৈরি হয়ে যেতে পারে, যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা ঈমান আনতে পারি। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইব্রাহিম এবং তার সাথীদের মাঝে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। যদি তোমরা অনুসরণ করতে না পারো, যদি তোমরা অনুকরণ করতে না পারো, তাহলে আল্লাহ অমুখাপেক্ষী। এবং এ ব্যাপারে সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যদি এরকম না করো, তাহলে তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে চাপিয়ে দেবে যারা তোমাদের মতো আর হবে না, যারা তোমাদের মতো আর এই রকম অক্ষম অধম অপয়া জাতি আর হবে না, তারা হবে শক্তিশালী। দেখেন আজকে মুসলিমরা মার খাচ্ছে, সারা পৃথিবীতে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? তাদের নিজের একতা নেই, তাদের যে একতা রয়েছে সেই একতা নেই। আমরা জানি যে আমাদের ভারত উপমহাদেশ যখন ভাগ হয়েছে, তখন ইসলামের যে শাসন নীতির উপর বা শরিয়া আইনের উপর কিন্তু ভাগ হয়েছিল, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠীরা কখনো সে শরিয়া আইন প্রয়োগ করেনি বা পালন করেনি, যার কারণে এই 23 বা 24 বছরের মাথায় পাকিস্তান ভেঙে দুই টুকরো হয়ে গেছে। তো এখনো আমরা যদি এই সেই আদর্শের উপর বা ইসলামের উপর, সেই আমাদের যখন আদর্শ 1906 সালে যখন মুসলিম লীগ গঠিত হয়, সেই আদর্শ ছিল ইসলাম, বা 47 সালের আদর্শ ছিল ইসলাম, যে ইসলামী ভূখণ্ড, ইসলামী কোরআন বিধান অনুযায়ী দেশ চলবে, সেই শাসন ব্যবস্থায় যদি আমরা ফিরে যেতে না পারি বা ইসলামী আইন আমাদের যদি না আসে, তাহলে আমরা কখনোই সেই মর্যাদায় বা সেই অবস্থায় আমরা ফিরে যেতে পারবো না। পাকিস্তানে এখনো যদি ইসলামী শাসন ব্যবস্থা ফিরে না আসে, এখন বেলুস্তানের যে অবস্থা, বেলুস্তান ভেঙে দুই টুকরো হয়ে যাবে, পাকিস্তান ভেঙে দুই টুকরো হয়ে যাবে যদি না আসে। যেদিন এই ভারত ভূখণ্ডের আপনার এই একতার উপর ভিত্তি করে এই মহাত্মা গান্ধী বলেছিলেন যে উই আর ফার্স্ট ইন্ডিয়ান, আমরা প্রথমত ইন্ডিয়ান, দেন উই আর মুসলিম এন্ড হিন্দু, আমরা তারপরে হিন্দু এবং মুসলিম। তখন সেদিন মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে উই আর ফার্স্ট মুসলিম, দেন উই আর ইন্ডিয়ান, প্রথমে আমরা মুসলিম, তারপরে আমরা হচ্ছি ইন্ডিয়ান। এই স্লোগান, এই ভাষা যদি আমাদের অন্তরে না থাকে যে আমরা প্রথমে মুসলিম, আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলিম, আমাদের ইসলামে আমাদের একটা পরিচয় বা ঐতিহ্য, সেই ইতিহাস বা সেই ঐতিহ্য যদি আমরা ফিরে যেতে না পারি, আমাদের এই দেশটাও কোন একদিন এই ভারতের ভূখণ্ডে বা ভারতের গহ্বরে বা ভারতের মুখে আমাদের চলে যাবে, যদি আমাদের ইসলামী চেতনা, চিন্তা চেতনা আমাদের এই মুখে না থাকে। তারপর বলছিলাম যে আমাদের রমাদান চলে যাওয়ার পর আমাদের যে মৌলিক অবক্ষয়, সেটা হচ্ছে আমরা দিনের উপর অটল থাকতে পারি না, দিনের উপর অটল থাকতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুম মিনকুম মিন আমালিহি বিআমালিহি, তোমাদের কেউ আমল করার মাধ্যমে এই সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু রয়েছে এই দিয়ে কখনো সে জান্নাত যাবে না, কখনোই জান্নাত যাবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনিও কি নয়? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বি রহমাতিন, তবে আল্লাহ আমাকে তার রহমত এবং দয়া দ্বারা ঢেকে দিয়েছেন, যার কারণে আমি হয়তোবা যেতে পারি। তো আল্লাহর দয়া এবং রহমত যদি না থাকে, তো কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত যেতে পারবে না। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের অংশ বলছেন যে আকারিবু ওয়াশাদ্দিদু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে যাও এবং অবিরত আমল করে যাও। আমল ছাড়া কখনো জান্নাত পাবেন না। এই আমাদের আজকে মনে হয় ফজরে সর্বোচ্চ 15 জন কি 17 জন হয়েছে, আর রমজানের বাইরে আমাদের এই 2 কাতার 3 কাতার
পর্যন্ত হয়েছে, এখন নাই কেন নাই? এই রমাজান শেষ কি এরপরে কি আর সালাত সিয়াম করা লাগে না নাকি? না এই ইবাদতের অবস্থায় শেষ? যেমনি ভাবে একজন মানুষ রান্না বান্না করার পর যেমন মা বোনেরা যেমন রান্না করে, মনে করেন যে বিরিয়ানি পাক করেছে গরুর গোস্ত দিয়ে, 5 কেজি গরুর গোস্ত, এবং আপনার এই কাঠারি ভোগ চালের যে বিরিয়ানি, এখানে গরুর গোস্ত 5 কেজি দিয়েছে, এখন খুব সুস্বাদু করে পাক করেছে, একবারে খুব সুস্বাদু হয়েছে। এই পাক করা যদি এই বিরিয়ানিটা যদি এই পুকুরের সামনে পুকুরে যদি ফেলাই দেয়, তাহলে এটার কোনো মূল্য থাকবে? কত কষ্ট, এর পিছনে কত শ্রম না, অনেক শ্রম। তেমনি ভাবে এই সারা রমাদান মাস আপনি আমি ইবাদত করেছি, কিন্তু এই ইবাদত গুলো যদি ছেড়ে দেয় বা না করি আর, তাহলে এই অবস্থা কিন্তু আপনার আমার অন্তর হবে, এই অবস্থা দাঁড়াবে। আমরা জানি রমাদান মাসের ইবাদত করার হুকুম ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন পর্যন্ত হুকুম রয়েছে। এখন যদি আমরা না করি তাহলে অবস্থা আমাদের কিন্তু ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বা লিআখিহি। তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে যা নিজের জন্য ভালোবাসবে তা তার অপর ভাইয়ের জন্য ভালোবাসবে। এই হাদিসটি বলেছিলাম এর আগেও। তো হাদিসটি মর্ম হচ্ছে যে আমি চাই না আমার ক্ষতি হোক, আমি চাই না আমার উপর অত্যাচার করুক, আমি চাই না আমার খেত বাড়িতে মানুষের গরু পড়ুক, আমি চাই না আমার বাড়ির উপর মানুষ যে ইট পাটকেল ছুড়ুক, বা আমার উপর মানুষ একটু চোখ রাঙানি দিয়ে কথা বলুক, কিন্তু আমি কি পারি না এই অবস্থা বা এই ব্যবহারটা আমি মানুষের জন্য করতে? বা আমি কি চাই না যে আমার জন্য অপর ভাই দোয়া করুক? তাহলে অবশ্যই আপনাকে আমাকে সেই সমস্ত আচরণ, সেই সমস্ত গুণের অধিকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি তোমাদের আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দিতে না পারে। সামনে আসতেছে আপনাদের ভুট্টা ভাঙা, যে অনেকের দেখা যাবে না মসজিদে, অনেকে বলছে যে মসজিদে নাকি আসবেন না, বলছে যে সামনে কাজ, আসবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন এই ধন সম্পদ সন্তান সন্ততি এই আল্লাহর জিকির থেকে গাফিল করে দিতে না পারে। যে ব্যক্তি এরকম করবে সে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত আপনি বোঝেন না, কিন্তু আপনার চেয়ে অনেক অনেক ভালো বোঝে যে থমাস পার্টি, একজন এই আপনার গানার একজন বিশ্ববিখ্যাত ফুটবলার, ইনি 40টার ঊর্ধ্বে এই আন্তর্জাতিক ম্যাচে খেলছে। তো ইনি ইসলাম গ্রহণ করছে, এবং ক্যারেন্ট সি ডর্ফ নামের একজন ফুটবলার ইংল্যান্ডের, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে 22 সালে। তো এরা নিজের জীবনের একটা মর্ম বুঝেছে যে এই যে ক্যারেন্ট সি ডর্ফ, এই ব্যক্তিটা 6 ভাষার পণ্ডিত। 6 ভাষার পণ্ডিত মানে কি, কত বড় দামি একজন ব্যক্তি, কত বড় একজন জ্ঞানী ব্যক্তি, বা তার মূল্যই বা কতটুকু। 87 বার সে ইংল্যান্ডে খেলেছে এই একটা জাতীয় টিমে। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিজের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধিবিধান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী সে যদি চলতে পারে, তাহলে আপনি আমি কি ধরেছে? আমাকে কি ভূতে ধরেছে? না এই গ্রামের ভাষায় একটা বলে যে তেল ধরছে, সেটা কি হয়েছে নাকি? এই ইসলাম সস্তা ভাবে পেয়েছি যার জন্য আমাদেরকে ভূতুক ধরেছে নাকি? যার জন্য আপনি আমি আর সালাত আদায় করি না, বা ইসলামের মর্মটাকে বুঝি না। যে ইসলামের যে প্রথম যুগে যে সাহাবায়ে কেরাম ছিল, তাদের উপর যে নির্যাতন, তারা যে ইসলামের উপর অটল থাকার জন্য যে কষ্ট করেছে, যে আমরা জানি খাবাব বিনুল আরাতের ঘটনা, তাকে এই ইসলাম গ্রহণ করার কারণে তাকে জ্বলন্ত লোহার উপর শুয়ে দিয়ে চিৎ করে তার উপর বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। এই পাথর চাপা দেওয়ার কারণে বা এই লোহার নিচে থাকার কারণে তার গোস্ত মাংস সব গলে গলে টপ করে আগুনে পড়ত। তবু এই ব্যক্তি কখনো ইসলাম ছেড়ে যায়নি। এ বারবার অত্যাচারে অতিষ্ঠ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, যে আপনি এদের বিরুদ্ধে হয় বদদোয়া করে দেন যে এরা যাতে ধ্বংস হয়ে যায়, না হয়তো এদের হেদায়েতের জন্য দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কানা রাসূলু ফিমান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদি ফাইজালু ফিহি ফায়ুজাউ বিল মিনশারি
ফায়ুসাদ্দু বিসনাতিন ওয়া মা ইয়াসুবু যালিকা আন দীনিহি। জেনার কথা, হে খাব্বা, আজকে তো তোমার উপরে এটা ছোটখাটো একটা নির্যাতন, তোমাকে কি এমন কষ্ট দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার পূর্ববর্তী জাতিসমূহ যারা ছিল এই ধর্মের কারণে বা এই দ্বীনের কারণে তাদের উপরে এমন অত্যাচার করা হয়েছে যে মাটিতে গর্ত খুঁড়ে তাদেরকে মাটিতে নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে তাদের মাথার উপর কোরাদ রেখে দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, সে পর্যন্ত তারা কখনো তাদের এই ধর্ম তথা দ্বীন থেকে বিচ্যুত হয়ে যায়নি। যে তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে তাদের যে মাংসপেশি রয়েছে বা এই বুকের গোস্ত রয়েছে বা তাদের এই উরুর গোস্ত রয়েছে, সবগুলোতে লোহার চিরুনি দিয়ে চেঁচে তাদের শরীর থেকে এই গোস্তগুলোকে আলাদা করা হয়েছে এবং শিরা এবং হাড়গুলোকে আলাদা করা হয়েছে। তবুও তারা তাদের এই ধর্ম থেকে এই দিন থেকে তারা বিচ্যুত হয়ে যায়নি। কিন্তু তোমরা বড়ই ব্যস্ততা দেখাচ্ছ। দেখেন কত বড় নির্যাতিত, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যস্ত হয়ে গেছো তোমরা। আল্লাহ অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থাকে অবশ্যই পরিপূর্ণতা দান করবেন। একজন আরোহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে আর ভয় করবে না। অথবা একজন আরোহী ইয়ামেনের সানাআ থেকে হাজারা মাউত পর্যন্ত ভ্রমণ করবে, কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে আর ভয় করবে না। অথবা নেকড়ে যে ছাগল পালের উপর আক্রমণ করবে, এটা ছাড়া আর কোনো ভয় করবে না। অবশ্যই ইসরায়েল ধ্বংস হবে একদিন, অবশ্যই মুসলিমরা এই পৃথিবীতে বিজয়ী হবে। অবশ্যই কিয়ামতের প্রাক্কালে যে কোনো এক সময় ঘটে যেতে পারে যে ইহুদিরা পৃথিবী থেকে চুরমার হয়ে যাবে, সেদিন আর বেশি নয়। তবে আপনার আমার যে অবস্থা, এই মুসলিম দিয়ে বা এই জাতি দিয়ে কখনো এই ইসরায়েল ধ্বংস হবে না বা মুসলিম জাতি কখনো বিজয় লাভ করতে পারে না। আপনার আমার যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান এবং তার সাথীদের মতো ঈমান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের মতো ঈমান যদি না আসে বা তাদের দ্বীনের যে জাসমা, দ্বীনের যে একটা অ্যাক্টিভিটি তাদের ছিল, এটা যদি ফিরে না আসে, তাহলে কখনোই আপনার আমার পক্ষে এই দ্বীন তথা ধর্মকে বিজয় করা মোটেও সম্ভব নয়। আপনি আমি কোথায় রয়েছি? আপনার খানে আর কি ঠিকই ভুতুম ধরেছে। যান ধর্ম কাকে বলে, এই ফিলিস্তিনে যান, দেখতে পাবেন যে ইসলাম কাকে বলে তারা মানে, ধর্ম কাকে বলে এই চীনের জিনজিয়ায় যান, এরপর মুসলিমরা যে ধর্ম পালন করে তাদের কি অবস্থা। অথবা ভুটানে যান, অথবা কাশ্মীরে যান, অথবা আপনি এই রাখাইন বা এই আরাকানে যান, দেখতে পারবেন যে মুসলিম আর ইসলাম কাকে বলে। তো আপনি আমি এই ইসলামী দেশ বা মুসলিম দেশে আমি রয়েছে, আমার আপনাকে ভূতে ধরেছে। এই জন্য আমার ওস্তাদ বলতেন যে বুঝেও বোঝে না যে তারে বোঝাইকে না বুঝিয়ে অহহ করে ভূতে ধরেছে। তো আপনার আমার অবস্থা কিন্তু তাই। কিন্তু তো আপনি আমি যদি সেই অবস্থায় ফিরে এনে যাই বা ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামের মৌলিক নীতিতে আমরা যদি বিশ্বাস না করি বা আমাদের যে আদর্শ, আমাদের যে রোল মডেল রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এদের আদর্শ এদের নীতিতে যদি আমরা ফিরে না যাই, তাহলে অবশ্যই আপনার আমার অবশ্যই অপদস্থিত হতে হবে বা এই হিন্দুদের দ্বারা আমাদের অবশ্যই নির্যাতিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলছিলাম যে এই আদর্শ ছাত্র জীবন নামের একটা বই রয়েছে, আব্দুল হামিদ ফাইজি আল মাদানির লেখা। ওনার শেষে একটা ছন্দ রয়েছে। উনি বলতেন যে কি এক আসে পড়ছিল নামাজ, আশা করিল তার, আর রোজা নেই তাহার পরে নামাজ হইল ভার। মানে এটা বলছে পরীক্ষার্থী যারা, তারা এই পরীক্ষার সময় নামাজ পড়ে, এরপরে আর পড়ে না। তো পরীক্ষার রেজাল্ট দেয় অথবা পরীক্ষাটা শেষ হয় কোন রকম, তারপরে আর নামাজ পড়ে না। তো এই গত সপ্তাহে একজন আমার বলছে যে হুজুর এই সপ্তাহে মসজিদে খুরমা দিয়ে নামাজ ধরবো। মানে ও খুরমা দিয়ে মসজিদে নামাজ ধরবে, মানে ওই জামাতের যদিও। তো বলছে যে হুজুর আমি কিন্তু নামাজ পড়ি না, তো এই সপ্তাহে মসজিদে খুরমা দেব, তারপরে খুরমা দিয়ে নামাজ ধরবো। মাশাআল্লাহ, ওনাকে আল্লাহ কবুল করবে, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার এবং আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ার এবং মুসলিম ভাইদের যত আমাদের কর্তব্য রয়েছে একে অপরের প্রতি আমাদের কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার এবং দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এবং যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে যারা পরীক্ষা দিচ্ছে, তাদের কাঙ্ক্ষিত ফলাফল বা তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা বা আশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা বাসনা পূরণ করুন, বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।